الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين ولينذروا قومهم إذا رجعوا إليهم لعلهم يحذرون. بارك الله لنا ولكم في القرآن الحكيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. وعن أبي سعيد الخدري رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال: لتتبعن سنن من كان قبلكم شبرا شبرا وذراعا ذراعا حتى لو دخلوا حجر ضب تبعتهم فقلنا يا رسول الله اليهود والنصارى قال فمن؟ أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সমস্ত প্রশংসা, সমস্ত তারিফ ওই মহান সত্তার জন্য যে মহান সত্তা অত্যন্ত মহব্বত করে, অত্যন্ত আমাদের প্রতি দয়া করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মসজিদের মধ্যে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে খুবই তাড়াতাড়ি দ্রুত ফারেগ করে আমাদেরকে জুমার খুতবা আগে আগে শোনার এবং এই খতিবের সম্মুখ পানে বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিনে কেরাম, আজকে জুমার আলোচনার আলোচ্য বিষয় হচ্ছে ইলম এবং উলামা, ইলম শিক্ষা এবং উলামাদের ফজিলত, কোরআন হাদিস শিক্ষা এবং কোরআন হাদিস যারা শিক্ষা দেয় তাদের ফজিলত, পাশাপাশি কোরআন হাদিসের অপব্যাখ্যা যারা করে তাদের মুজম্মত এবং তাদের ভয়াবহতা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন তাদেরকে এই বিষয়েও আমরা ইনশাআল্লাহ আলোচনা করব। সম্মানিত মুসল্লিনে কেরাম, তো আমাদের এই বিষয়ে এটা আলোচনা করার আগে আমরা কুরআনুল কারীমের যে সূরা, যেটা তাওবা সূরা নম্বর 123 নম্বর আয়াত, এই আয়াত আমি তেলাওয়াত করেছি। আয়াতের তরজমাটা আমরা আগে জেনে নেই, তারপরে আমাদের আলোচনাটা বুঝতে আমাদের সহজ হবে। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকা, যে তোমাদের মধ্যে এমন একটা শ্রেণী যারা, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকা, তোমাদের মধ্যে এমন একটা শ্রেণী তারা এই তাইফাতুল লিয়াতাফাক্কাহু ফিদ্দীন, তারা দ্বীন অর্জন করার জন্য তারা বের হয়ে যাবে। ওয়ালিয়ুনযিরু কওমাহুম ইযা রাজাউ, তারা যখন দ্বীন অর্জন করে তারা ফিরত আসবে তখন তাদের স্বজাতিকে, তাদের জাতিকে তারা ভয় দেখাবে, ভয়ভীতি প্রদর্শন করবে। লাআল্লাহুম ইয়াহজারুন, যাতে করে তারা ভয় পায়, যাতে করে তারা আখিরাত সম্পর্কে জানে বুঝে।
তার মানে এই আয়াতে আল্লাহ বলছেন তোমাদের মধ্যে ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন, তোমাদের মধ্যে এক গুরু মানুষ কি অর্জন করবে? জ্ঞান অর্জন করবে, ইলম অর্জন করবে, কোরআন হাদিসের জ্ঞান অর্জন করবে, তাফাক্কুহ ফিদ্দীন হবে। তারপরে সে যখন এই তাফাক্কুহ ফিদ্দীন অর্জন করবে, পরবর্তীতে অর্জন করে সে তার জাতিকে এসে নসিহত করবে, ওয়াজ করবে। আল্লাহ এটা আমাদেরকে বলছেন। তার মানে বোঝা গেল পৃথিবীর সমস্ত মানুষ ইলমে দ্বীন গ্রহণ করতে পারবে না। কারণ এক বুড়ো মানুষ, তার সংসারের টেনশন আছে, তার সে খাওয়া দাওয়া করতে হইব, তার বাচ্চা কাচ্চা লালন পালন করতে হইব, সবকিছু মেনটেন করতে হইব, তার পরিবার পরিজন সবকিছু আছে। তার মানে সবাই যদি ইলিম শিক্ষা করা লাগি যায়, সবাই যদি দ্বীন শিক্ষা করা চলে যায়, তাহলে দুনিয়ার নিজাম অন্যরকম হয়ে যাব। এর লাগি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এক গুরু হেনে তোমাদের মধ্যে এইরকম হই যায় না, এরা দিন শিখলো আর দিন শিক্ষা তারা বাকি যারা দিন শিখতে পারছে না দুনিয়ার ঝামেলার লাগি, বা তার শিক্ষা ব্যবস্থা তার কেন সুন্দর মতো নাই, সব কিছুর সমস্যার কারণে সে দিন শিখতে পারছে না, তারে সে কি করবে? দিন শিক্ষা দিবে। এই জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াত দিয়ে এটাই বললেন যে উলামায়ে কেরাম দিন শিখবেন, এবং যারা দিন শিক্ষা করতে পারবে না তারা তাদের জাতিকে উলামায়ে কেরাম দিন শিক্ষা দিবেন, এবং যারা কোরআন হাদিস বুঝতো না তারা উলামায়ে কেরামকে জিজ্ঞেস করে ওগুলি বুঝার চেষ্টা করবে। কারণ হচ্ছে যে দিন শিক্ষা, ইলমে দিন অর্জন করা এটা শুধুমাত্র একজনের জন্য নয়, সমস্ত মানুষের জন্য ফরজ। সমস্ত মানুষের জন্য ফরজ, সমস্ত মানুষের জন্য দিন ফরজ। অতটুক শিক্ষা করা, হালাল কোনটা, হারাম কোনটা, না ফরজ, ওয়াজিব, সুন্নত, এই বিষয়গুলি তার জানা জরুরি। নামাজ তার জন্য ফরজ, হজ ফরজ হইলে হজ তার জন্য ফরজ, রোজা তার জন্য ফরজ, রোজা কেমনে ভঙ্গ হইয়া যায় সেটা যে জানতে হবে, নামাজের আগে ওযু কিভাবে করতে হয় সেটাও সে জানতে হবে, নামাজের মধ্যে সূরা কিভাবে পড়তে হয়, নামাজের মধ্যে রুকু কিভাবে করতে হয়, সিজদা কিভাবে করতে হয়, মানে এই বিষয়গুলি তার জন্য জানা ফরজ। এর লাগি আল্লাহ রাসূল বলেন তলবুল ইলমি ফরিজাতুন আলা কুল্লি মুসলিম ওয়াল মুসলিমা, সবার উপরে ফরজ। কিন্তু দুনিয়ার কিছু সিস্টেমের কারণে অনেক সময় দেখা যায় এমন এমন কিছু এলাকা আছে যে এলাকার মধ্যে কোনো প্রতিষ্ঠান নাই, ওই এলাকার মানুষ 2 মাইল 3 মাইল 4 মাইল 5 মাইল দূর আইটা গিয়া বাচ্চারা লেখাপড়া করে, এমনও প্রত্যন্ত অঞ্চল আছে না? আছে না? এই জাতীয় এলাকার মানুষ কিভাবে জ্ঞান অর্জন করবে? তখনই আল্লাহ বললেন যে এরা সবাই যদি এই জ্ঞান অর্জন করা চলে যায়, এই এলাকার মানুষ সবাই, তাহলে এলাকার একবারে চলাফেরা মুশকিল হয়ে যাব। তো একগুলো মানুষ ওখান থেকে যাও, এরা দিন শিখবো, শিখার পরে ওই এলাকাতে এসে তারা দিন শিক্ষা দিব, এলাকাতে এসে মানুষদেরকে এস্টাবলিশ করব। তার মানে উলামায়ে কেরামরা দিন শিখবেন, দিন শিখে উলামায়ে কেরামরা কি দিবে? দিনের দাওয়াত দিবে। এই হইল এই আয়াতের খুলাসা, এই আয়াতের সারাংশ। এজন্যে এই দিন শিক্ষা করা, দিনের ইলিম অর্জন করা, এটা কোন দিন, কোন ইলিম, কোন শিক্ষা? এই শিক্ষা হইল কোরআন এবং সুন্নাহ। কোরআন শিখতে হইব, সুন্নত শিখতে হইব। কোরআন বালা হইরা পড়তে হবে, কোরআন ভালো করে বুঝতে হবে, সুন্নত ভালো করে বুঝতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস পড়তে হবে এবং এগুলি বুঝতে হবে। এগুলি বুঝে কোনটার প্রয়োগ কখন, তার মুক্তজায় হাল সময় বুঝে এই অবস্থার পরিপ্রেক্ষিতে কোন সময় কোন আয়াত কোন সিচুয়েশনে দাওয়াত দিতে হবে, এই হিকমা অর্জন করতে হবে। এই বিষয়গুলি যখন অর্জন করে লাইব তখন সে তাফাক্কুহ ফিদ্দীন হয়ে যাবে। আর দিনের জ্ঞান অর্জন করে লাইলে ওই ব্যক্তি দিনের দাওয়াত যে সুন্দর করে দিতে পারবে এবং ওই দাওয়াতে কি হবে? কার্যকর হবে এবং ফলপ্রসূ হবে। এজন্য সম্মানিত মুসল্লিনে কিরাম, ইলিম যেটা আল্লাহর প্রদত্ত থেকে যে জ্ঞান, কোরআন হাদিসের জ্ঞান, এই জ্ঞান যারা অর্জন করে তাদেরকে বলা হয় উলামা। তাদেরকে বলা হয় কি? উলামা। যারা এই কোরআন হাদিসের জ্ঞান অর্জন করে তাদেরকে আলিম বলা হয়, সমষ্টিগত তাদেরকে বলা হয় উলামা। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে উলামা বলছেন, ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা, যে আল্লাহকে বেশি ভয় করে আমার বান্দার মধ্যে যারা কে আছে? উলামা আছে, আলিম উলামা যারা আছে তারা বেশি আল্লাহকে ভয় করে। কেন? যে এজন্যই তারা আল্লাহকে বেশি ভয় করে যে তারা জানে
কোনটা কোন বিষয়ের অবস্থা কিরকম হবে। আমি যদি নামাজ না পড়ি নামাজের শাস্তি কি, রোজা যদি না রাখি রোজার শাস্তি কি, হজ যদি না করি হজের শাস্তি কি, হারাম খাইলে হারামের শাস্তি কি, এই জাকাত না দিলে জাকাতের শাস্তি কি। উলামা কেরামরা মানে আলিম যারা কোরআন হাদিস সম্পর্কে যারা অবগত আছে ওনারা জানে। অতএব জানে যেহেতু তারা মানবেও, আর মানবে যেহেতু তারা আল্লাহকে ভয় করবে। এজন্য আল্লাহ বলছেন ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা, উলামায়ে কেরাম আল্লাহকে বেশি ভয় করেন। মানে আলিম যারা কোরআন হাদিসের জ্ঞান জানলো তারা হলো আলিম, আর তাদেরকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উলামা বলছেন। আর উলামারাই আল্লাহকে বেশি কি করেন, ভয় করেন। এই উলামারা আলিমরা তারা দিন শিখবে এবং মানুষকে শিখাইবে। দিন শিখবে এবং মানুষকে শিখাইবে। দিনের জ্ঞান না থাকলে, দিনের জ্ঞান কোরআন হাদিসের জ্ঞান যদি কারো কাছে না থাকে, মানুষ কুফুরের মধ্যে লিপ্ত হইয়া যায়, শিরকের মধ্যে লিপ্ত হইয়া যায়। কারণ সে জানবে না কোনটা করলে শিরিক হচ্ছে, সে জানবে না কোনটা করলে কুফুর হচ্ছে, সে জানবে না কোনটা সুন্নাহর খেলাফ হচ্ছে, সে জানবে না কোনটা বিদআত হচ্ছে। কেন জানবে না? তার কাছে দ্বীনের জ্ঞান নাই, কোরআনের জ্ঞান নাই, হাদিসের জ্ঞান নাই। কোরআন হাদিসের জ্ঞান না থাকলে মানুষ কুফুর এবং শিরিকের মধ্যে খুবই তাড়াতাড়ি লিপ্ত হইয়া যায় এবং ওই বিষয় থেকে মানুষ আর ফিরে আসতে পারে না। এজন্য কোরআন হাদিসের জ্ঞান, হালাল হারাম, জায়েজ না জায়েজ এর সীমারেখা মানুষ কি করতে হবে, জানতে হবে। যদি না জানে তাহলে সে দেখবেন অচিরেই সে এমন এমন কাজ করবে যেই কাজের বদৌলতে সে কি হয়ে যাব, মুশরিক হয়ে যাব, বেদাত করো। কারণ আমরার সমাজও এমন এমন কিছু কাজ অকল ঘটতেছে, এমন এমন কিছু কাজ ঘটতেছে যে কাজের প্রতি আপনার স্বাভাবিক মানুষ যদি ওই কাজগুলি দেখে, তার কোরআন হাদিসের জ্ঞান দিয়া তাকে ফতোয়া দিতে হবে না। স্বাভাবিক একটা কমন সেন্সও যদি সেখানে প্রয়োগ করে, সেও ফতোয়া দিলাইব যে ওই ব্যক্তির মাথার মধ্যে কি হইল। যেমন কয়েকদিন আগে আপনারা দেখেছেন পত্রিকায় দিল, বিভিন্ন নিউজেও দিয়েছে যে কুকুরকে ওই মাজারের খাদিম কুমিরকে কুকুর দিয়েছিল খাওয়ার জন্য। একটা জীবন্ত কুকুর দিছে পুকুরের মাঝে, কুমিরে খাইতো। মাজারও কি আছে, কুমির আছে, আসেনি না? আসে না? চট্টগ্রাম মাজারও কি আছে, কুমির আছে। তো মানুষ ওই কুমিরের কাছে যায়, যাইয়া সামনে উবাই থাকে আর বিভিন্ন ধরনের মান্যত মানে। এই হইল আমাদের বাংলাদেশের অবস্থা, যে পুকুরে কুমির আছে, ওই কুমিরের কাছে যাইয়া মানুষ বিভিন্ন ধরনের আশা, বিভিন্ন ধরনের আরজি উপস্থাপন করে কুমির কাছে খান্দাত আয়, কুমিরে হানি দেয়। অথচ ওই কুমির সে নিজে খাওয়ার লাগি কুত্তা পর্যন্ত খাই নিছে, নিজে খাওয়ার জন্য অন্যের দিকে মুহতাজ হয়ে থাকার। আমরা এমন এক মুসলিম, এমন এক অসভ্য জাতি, আমরা মাজারও তো যাই, মাজারও যে কুমির আছে কুমিরের কাছে যাইও আমরা মানত করি। এমন একটা অসভ্য জাতি আমরা এমন এক অসভ্য জাতি। মাজারও তো যাই, মাজারও যে গজার মাছ আছে, আমরা ও গজার মাছরেও গিয়া মনে করি যে ওই গজার মাছরে খাবার দিলে কি হইব, আমাদের মনের আশা পূরণ হইব। আমরা এমন এক অসভ্য জাতি, মাজারও যাইব, ক্ষেতর দান সর্বপ্রথম কেটে ওগুলি আমরা নিজে আগে না খাইয়া, নিজের সন্তানদেরকে আগে না খাওয়াইয়া, রোদে পুড়ে মেঘে ভিজে এবং শিলের আক্রমণ থেকে ক্ষেতগুলিকে বাঁচিয়ে যখন ফসল উঠাইয়া নিজে আগে খাওয়ার আগে যে আগ দান, যেটা এটা আগে নেয়া মাজারের কবুতরে দিয়ে আসি। এই হইল আমাদের চিন্তা চেতনা। এই বুঝগুলি বুঝার জন্য কোরআন হাদিসের জ্ঞান দরকার লাগে না। অথচ এরপরেও আল্লাহ বলছেন যে মানুষের জ্ঞান না থাকলে, মানুষ কোরআন হাদিসের জ্ঞান না থাকলে মানুষ শিরিকের মধ্যে লিপ্ত হইয়া যায়। কোরআন হাদিসের জ্ঞান না থাকলে মানুষ বেদাতের মধ্যে লিপ্ত হইয়া যায়। কোরআন হাদিসের জ্ঞান না থাকলে এমনকি মানুষ কুফুর পর্যন্ত করে ফেলে, মানুষের বুঝই পায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবার ৯৭ নম্বর আয়াতে বলেন, আল আরাবু আশাদ্দু কুফরান ওয়া নিফাকা ওয়া আজদারু আল্লাহ ইয়ালামু হুদুদা মা আনজালাল্লাহ আলা রাসূলিহি ওয়াল্লাহু আলিমুন হাকীম।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে আল আরাবু আশাদ্দু কুফরান ওয়া নিফাকা, গ্রামের মানুষ, আরব দেশ গ্রাম্য মানুষদেরকে আরাব বলা হইতো। অনেক দূর একেবারেই গ্রাম্য এলাকা, প্রত্যন্ত এলাকা, যেখানের মধ্যে সব ধরনের ফ্যাসিলিটি নাই, সুযোগ সুবিধা নাই, মানুষ কোনো সামান্য ঔষধ কিনতে হইলে অনেক দূর দূরান্ত যাইতে হয়, এই জাতীয় এলাকাকে গ্রাম্য এলাকা বলা হয়। আল্লাহ বলেন গ্রাম্য এলাকার মানুষ আল আরাবু আশাদ্দু কুফরান ওয়া নিফাকা, বেশিরভাগ কুফরের মধ্যে লিপ্ত হইয়া যায়, নেফাকের মধ্যে লিপ্ত হইয়া যায়। কেন? কারণ ওরা আল্লাহর সীমারেখা, আল্লাহ কোনটাকে হালাল বলেছেন, কোনটাকে হারাম বলেছেন, কোনটা জায়েজ কোনটা না জায়েজ, ওই বিষয়গুলি তারা জানে না। না জানার কারণে আল্লাহর প্রতি, আল্লাহ তার রাসূলের প্রতি কি নাজিল করেছেন ওই বিষয়গুলি সে জানে না, রাসূলের কি পয়গাম আছে ওইটাও জানে না। সে না জানার কারণে দেখা যায় অনেক মানুষ এই বিষয়গুলিতে লিপ্ত হইয়া যায়, কুফুরে লিপ্ত হয়, শিরিকে লিপ্ত হয়। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে যেহেতু এই মানুষের এই অবস্থা, অতএব তারা কেন আইয়া দিন শিখে না? অত দূর থাকি মক্কা মদিনার, এই মদিনার মধ্যে আসা অনেক দূর দূরান্ত গ্রাম্য অঞ্চল থাকি, তাদের জন্য কষ্ট হয়ে যায়। এজন্য আল্লাহ বললেন তাদের মধ্যে থাকি এক গুরু মানুষ কেন আইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দিন শিখে না? এরা দিন শিখে যাবে, গিয়ে তাদের এলাকায় তারা দাওয়াত দিবে, তারা বলবে যে তারা কোরআন এবং হাদিস কোনটা হালাল কোনটা হারাম তাদেরকে দাওয়াত দিবে, তখন তারা ওই জিনিস থেকে বেঁচে থাকবে। এজন্যই আল্লাহ বলছেন ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুল লিয়াতাফাক্কাহু ফিদ্দীন, কেন এক গুরু মানুষ বের হয় না দিন শিখার জন্য? তারা যখন দিন শিখবে, তারা শিখে তারা তাদের জাতির কাছে যখন যাবে, তারা তাদের জাতিকে কি দিবে? শিক্ষা দিবে, ভয় দেখাবে। এজন্য সম্মানিত মুসল্লিনে কেরাম, ইলমে দিন শিক্ষা গ্রহণ করতে হবে। ইলমে দিন নিজে শিখতে হবে, নিজের সন্তানদেরকে শিখাতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে সূরা রহমানের যে স্টার্ট করেছেন, যেভাবে শুরু করেছেন, আল্লাহ বলছেন আর রহমান আল্লামাল কুরআন। রহমান এই যিনি কোরআন শিক্ষা দিয়েছেন, যিনি কি দিয়েছেন? কোরআন শিক্ষা দিয়েছেন। দেখেন আর রহমান আল্লামাল কুরআন, এখানের মধ্যে কোরআন শিক্ষা কে দিয়েছে? আল্লাহ। কোরআন আল্লাহ শিক্ষা দিয়েছেন। কাকে শিক্ষা দিয়েছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আর ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই আল্লাহ প্রেরণ করেছেন যাতে ইউআল্লিমুহুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম। আল্লাহ নবীকে পাঠাইছেন এজন্যই যাতে করে আমাদেরকে কিতাব শিক্ষা দেন, হাদিস শিক্ষা দেন এবং আমাদেরকে গুনাহ থেকে কিভাবে আমরা পবিত্র থাকতে পারি ওই বিষয়গুলি শিক্ষা দেন। অতএব আল্লাহ হলেন শিক্ষক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিক্ষা দিলেন, কি শিক্ষা দিলেন? কোরআন শিক্ষা দিলেন। মূলত আল্লাহর রসুলকে কোরআন শিক্ষা দেওয়ার মানেই হইল আল্লাহর রসুল আমাদেরকে কি দিবেন? শিক্ষা দিবেন। মানে কোরআন আল্লাহ আমাদের শিক্ষা দিলেন। এই কোরআন শিক্ষা দিতে যাইয়া আল্লাহ আল্লাহর একটা নাম উচ্চারণ করেছেন, সেই নাম হইল আর রহমান। আর রহমান, রহমান যিনি কোরআন শিক্ষা দিয়েছেন, এই জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনেক নাম কিন্তু আছে। রহিমও আল্লাহর নাম আছে, রাজ্জাক আল্লাহর নাম আছে, করিম আল্লাহর নাম আছে, খালিক আল্লাহর নাম আছে, রব আল্লাহর নাম আছে। কত আল্লাহর নাম আসেনি না নাই? সিফতি আল্লাহর নাম সব। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা আসল নাম, জাতি নাম আছে, এটা হইল আল্লাহ। কুরআনুল কারীমে অনেক জায়গায় আল্লাহু হইয়া কুরআনুল কারীমের সূরা স্টার্ট হইছে, সূরা শুরু হইছে, আল্লাহ শব্দ প্রথমে আইয়া শুরু হইছে কোরআন। কিন্তু এখানেও আর রহমানের মধ্যে আল্লাহর নাম নাই, না শুধু রহমান আনছেন বলে, এজন্যই রহমান শব্দটা ব্যবহার করছেন যে রহমান অর্থ দয়া। আল্লাহ আমাদের প্রতি দয়া করছেন কেন? আমাদেরকে কোরআন দিয়েছেন। আল্লাহ আমাদের প্রতি দয়া করেছেন কেন? রাসূলুল্লাহকে কোরআন শিক্ষা দিয়েছেন। আল্লাহ আমাদের প্রতি দয়া করেছেন কেন? রাসূলুল্লাহ কোরআন শিখে আমাদের শিক্ষক হিসাবে দুনিয়াতে আসছেন। অতএব সম্মানিত মুসল্লিনে কেরাম, কোরআন শিক্ষা এটা, কোরআন এটা সাধারণ একটা বিষয় নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালাম, যে কোরআন পড়ে সে যেন আল্লাহর কালাম পড়ে, আল্লাহ যে কথাগুলি বলছেন ওগুলি পড়তেছে, ওই কোরআন পড়ার বদৌলতে সে নিজেও ফায়দা পায়, যারা শুনে সেও ফায়দা পায়। অতএব কোরআনের
ইলম অর্জন করা, এদেরকে বলা হয় আলিম। আর এরাই বেশি কি করে আল্লাহকে ভয় করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। ও দুনিয়ার মানুষ, তোমরা শুনো, যারা আলিম আর যারা আলিম না এরা সমান নেই, সমান নাই। যারা আলিম এরার মর্যাদা, এরার স্থান, এরার রুতবা আল্লাহর কাছে বেশি, যারা আলিম নাই তারার তুলনায়। আর আমরা কিতা করি যে আলিম যারা আলিম হয়েছেন, কোরআন হাদিসে জ্ঞান অর্জন করছেন, আমরা তারারে অত মর্যাদা নেই না, দেওয়ার টাইম নেই। বা এরকম উলামা হলতোর সাথে আমাদের সমাজের এই ব্যবস্থা হচ্ছে। কিন্তু দেখা যায় ইমাম সাহেব মানুষ, মিয়া সাহেব মানুষ, তাই কিতাব বুঝবা, তাইনের কিতাব মতো তা হোকাদন, তুমি অত এরকম তোমার চলাফেরা দরকার না। তুমি ইমাম সাহেব মানুষ, তুমি তোমার দেশার লাগান থাকি যাও। মানে উলামা যে আলিম উলামাদেরকে আল্লাহ সম্মান দিছেন, ওই আলিম উলামাদেরকে আমরা জাতি সম্মান দিতে জানি না। যে আলিম, তবে হ্যাঁ, আলিমে বেশম আছে, কিছু আলিম আছে উলামায়ে সু, উলামায়ে ক্রাইম, যারা খারাপ উলামা কিছু উলামা আছে, এরা বালা আলিম যারা আছে তাদের বদনাম করে। এদের কারণে আলিমের কি হয়? বদনাম হয়। আমি ইনশাআল্লাহ তোমার শেষে দিয়া উলামায়ে সু কারা, এদের কিছু বৈশিষ্ট্য আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। উলামায়ে সু যারা দিনকে বিকৃত করে উপস্থাপন করে, এই জাতীয় কিছু উলামার দৃষ্টান্ত আমি ইনশাআল্লাহ খুতবার শেষে আপনাদেরকে দেব। তো বলছিলাম, সম্মানিত মুসল্লিনে কিরাম, আল্লাহ বলেন, হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। যারা আলিম আছেন তারা সমান, যারা আলিম নাই তারা নাই। এর লাগি আল্লাহর বড় দয়া, আল্লাহর বড় ইহসান আমরার প্রতি, যে আল্লাহ আমরারে কোরআন দিছেন। আল্লাহর বড় দয়া, আল্লাহর বড় ইহসান আমরার প্রতি। আল্লাহ কোরআন রে শিক্ষা দিছেন রাসূলুল্লাহর উপরে, রাসূলুল্লাহরে আল্লাহর বড় দয়া, আল্লাহর বড় ইহসান আমরার প্রতি। ওই নবীরেই আল্লাহ আমরার লাগি মুআল্লিম হিসাবে বানাইয়া পাঠাইছেন, কোরআনের শিক্ষক হিসাবে বানাইয়া পাঠাইছেন। এর লাগি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে কইছেন, আর রহমান হইল এই আল্লামাল কোরআন, যেন মানুষের কিতাব যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন শিক্ষা দিছেন। অতএব সম্মানিত মুসল্লিনে কিরাম, এই কোরআনের শিক্ষক যারা হবে, কোরআনের জ্ঞান হাদিসের জ্ঞান যারা শিক্ষা গ্রহণ করবে, তারা হইল উলামা, তারা হইল আলিম। হালাল হারাম জায়েজ না জায়েজ এগুলি তারা জানবে, এগুলি তারা বুঝে তারা মানুষদেরকে ফতোয়া দিবে, ফতোয়া দিয়ে তারপর মানুষ এগুলি বুঝবে আর কি। তো সম্মানিত মুসল্লিনে কিরাম, এজন্যে ইলিম ছাড়া, জ্ঞান ছাড়া, কোরআন হাদিসের জ্ঞান ছাড়া আমল করা সম্ভব নি, হঞ্চাই সম্ভব নাই। আমরা মসজিদে আসছি নামাজ পড়ার জন্য, এখন যদি আমরা নামাজ পড়ার আগে অজু করতে হয়, অজু করা যদি আমরা অনেকে জানি না, নামাজ পড়ার আগে আমাদের শরীর পাক থাকতে হয়, শরীর পাক কিভাবে করুন এই বিষয়ে যদি আমরা জানি না, নামাজ পড়ার আগে আমাদের জামা কাপড় চোপড় পবিত্র থাকতে হয়, এগুলি কিভাবে পবিত্র হয় ওটা যদি আমরা জানি না, তার মানে বোঝা গেল আমাদের নামাজ হইতো নাই। সেনে নামাজ, পবিত্র নামাজ আল্লাহর কাছে কবুল হওয়ার লাগি অজু করতে হইব, কাপড় চোপড় পাক থাকতে হইব, ওই বিষয়গুলি আমাদের আগে জানতে হবে। তার মানে এবাদত যখন আপনি করবেন, তখন ওই এবাদত যেটা করবেন এটা সম্পর্কে আপনার জ্ঞান থাকতে হবে, এটা জানা থাকতে হবে। এখন আপনার যদি জানা নাই, বলে যে যাই নামাজ ভরিলাই বলে মসজিদে গিয়া তোমার যে শুক্রবারে নামাজ ভরে কিলা হয়ে অজুই কইরা আইতে পারছেন না। আমরা অনেকে দেখা যায় অজু আমরা হরি উড়াউড়ি কইরা সামান্য একটু যদি তাকি যায় বিজা, এই খনির পর্যন্ত দোয়া ফরজ না নি, দেখা যায় চুল পরিমাণ বাকি জায়গা রয়েছে, অজু হইতো নাই। মুখ সারা মুখ দোয়া, দেখা যায় ও সাইডে একটু হুকনা রয়েছে, অজু হইতো নাই। পাও ঘন্টা পর্যন্ত দোয়া, দেখা যায় সামান্য একটু ঘন্টার নিচে শুকনা রয়েছে, অজু হইতো নাই। বেখেয়ালে অনেক হয়ে যায় লাগে, অজু করার সময় খেয়াল কইরা অজু করণ লাগবো, যদিও অজু হয় না নামাজ হইব নি, নামাজ হইতো নাই। তার মানে বোঝা গেল নামাজ শুদ্ধ হওয়ার জন্য আমাদেরকে অজু কিভাবে করতে হয় সেটা জানতে হবে। নামাজ শুদ্ধ হওয়ার জন্য আমাদেরকে বডি কিভাবে পাক করতে হয় এটা জানতে হবে।
নামাজ শুদ্ধ হওয়ার জন্য আমরা কিভাবে জাগা ফাঁক এটা জানতে হবে। তার মানে ইবাদত যাই আপনি করেন না কেন ওই ইবাদত সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে। যদি আপনার ওই ইবাদত সম্পর্কে ধারণা না থাকে তাহলে আপনার ইবাদত ওইতো নাই। এজন্য ইলম ছাড়া আমল করা সম্ভব না। খালাকাল্লাহুল খালকা, আল্লাহ তার সৃষ্টি করেছেন লিয়াবুদুহু, যাতে করে আল্লাহ তার সৃষ্টিকে সৃষ্টি করেছেন যাতে করে আমরা তার কি করি, ইবাদত করি। আমরা আল্লাহ দুনিয়াত প্রেরণই করছেন ইবাদতের জন্য। আমরা দুনিয়াত আসছি, আমাদের মূল কাজ হইল ইবাদত। এখন ইবাদত যদি করতে হয় আল্লাহর গুলামি করতে হবে। আল্লাহর গুলামি করব কিভাবে ওই বিষয়ে যদি আমরা জানি না আল্লাহর গুলামি করতে পারবো নি। তার মানে আল্লাহর গুলামি করতে হলে আল্লাহর গুলামি করার নিয়ম কানুন জানতে হইব। খালাকাল্লাহুল খালকা লিয়াবুদুহু, আল্লাহ তার সৃষ্টি করেছেন ইবাদত করার লাগি। আর ওয়া আরসালার রাসূল লিযালিকা, আর আল্লাহ তার রাসূলকে পাঠাইছেন ও কারণেও যাতে কইরা আমাদেরকে ইবাদতের কন্ডিশন কৈফিয়ত শিক্ষা দেন। এজন্য আল্লাহ বলেন যে আমি নবী রাসূল পাঠাইছি, ইন্না আরসালনাকুম শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা, শাহিদ বানাইছি, মুবাশশির বানাইছি, নাযীর পাঠাইছি। কেনে পাঠাইছি? তোমাদেরকে কিতাব শিক্ষা দিবার লাগে, হিকমা শিক্ষা দিবার লাগে। তো ওয়া আমারাল ইবাদ, আল্লাহ রসুল্লে ফাটাইছেন, ফাটাইয়া কইছেন তুমিও কিতা করতেইবা, ইবাদত করতেইবা। আল্লাহ রসুল্লেও ফাটাইছেন আমরারে ইবাদত কিভাবে করব ওই বিষয়টা শিক্ষা দিবার লাগি। এরপরে কইছেন যে তুমি যে শিক্ষক হয়ে গেছো এর অর্থ এটা নাই যে তুমি করতে না, তুমি মুআল্লিম, তোমাকেও কি করতে হবে, ইবাদত করতে হবে। এর লাগি আল্লাহ রসুলে কইছেন যে দেখিলাও তোমরা আমি কিভাবে নামাজ পড়ি, তোমরা আমার মতো নামাজ পড়িলাও। সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা আমার মতো নামাজ পড়িলাম। এরপরে বিদালে ক্বাল আল্লাহু তাআলা ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, এটা আমরা হলেই জানি। ওয়া ক্বালা তাআলা ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম, আল্লাহ এখন ও ঈমান সকল তোমরা ইবাদত করো আল্লাহর। ওয়া ক্বালা সুবহানাহু তাআলা লাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলা, আমি সকল উম্মত পৃথিবীতে যত উম্মত আইছেন সব উম্মতের জন্য আমি রসুল পাঠাইছি। আনিবুদুল্লাহ, যাতে কইরা সবাই আল্লাহর ইবাদত করে, ওয়াজতানিবুত তাগুত, এবং শয়তানের পথ তাগুত তারা বাদ দিলায়। আচ্ছা, ওয়ালা সাবিলা লিমারিফাতি হাদিল ইবাদা, এখন আপনি বলেন আল্লাহর ইবাদত করতে হলে ইবাদত সম্পর্কে ধারণা যদি আমাদের না থাকে তাহলে ইবাদত করা সম্ভব নয়। এজন্য আমরা যখন হজে যাই, হজে গেলে আমাদের জন্য কি দেওয়া হয়, মুআল্লিম। প্রত্যেকটা কাফেলাত কি থাকে, মুআল্লিম থাকে। অনেক হজে যায় মুআল্লিম, যারা জানে না তাদের লাগি মুআল্লিম দেখেন যে এই মুআল্লিমে ইনি গাইডেন্স হিসেবে যাচ্ছেন, উনি বিভিন্নভাবে আপনাকে গাইড দিবে। এই তরিকা করলে আপনার হজ হইব, নাইলে হজ হইতো না। তার মানে বোঝা গেল যদি এই ইনস্ট্রাকশন যেটা আছে এটা আমরা ফলো না করি হজ হইতো না। সেনে তাই এই সম্পর্কে জানুন, বুঝুন। সেম এবাদত আপনি যে করবেন, আমরা যে করব এবাদত, ওই এবাদতের পদ্ধতি কি, ধরন কি, ওটা আমাদেরকে জানতে হবে। ওটা না জানলে আমাদের এবাদত, এর লাগি আমি আগে বলছি যে ইলম ছাড়া, জ্ঞান ছাড়া আমল আল্লাহর কাছে গ্রহণ হবে না। এর লাগি জ্ঞানের দরকার আছে, ইলমের দরকার আছে, নিজে শিখতে হবে, অন্যকে কোরআন হাদিস শিখাতে হবে। এর লাগি বলছেন যে ওয়ালা তরিকা ইলাইহা ইল্লা বিল ইলম, ইবাদত সঠিক হওয়ার লাগি আর কোনো পথই নাই, একমাত্র জ্ঞান। এরপর ইয়ারিফু হাদিল ইবাদ আল্লাতি হুয়া, এরপরে কইরা যে কাইফা ইয়ারিফু হাদিল ইবাদ আল্লাতি হুয়া মামুরুন বিহা ইল্লা বিল ইলম, যে এই ইবাদত কিভাবে আমরা করব একমাত্র ইলম ছাড়া জানা সম্ভব নয়। এজন্য সম্মানিত মুসল্লিনে কেরাম, সবাই জ্ঞান শিক্ষা করতে হবে, সবাই জ্ঞান শিক্ষা করতে হবে। মুসলিম যেহেতু আমরা মুসলমান, আমরা চলার একটা সীমারেখা আছে। মুসলিমদের চলার একটা কি আছে, সীমারেখা আছে। মুসলিমরা যখন, মুসলমানের সন্তান যখন বালিগ হয়ে যাব তখন হে আটুর উপরে তার লঙ্গি তুলতে পারতো না।
এটা মুসলমানের সন্তানের সীমারেখা। আপনি আমি যখন মালিক হয়ে যাব, আমরার আঁটুর উপরে এটা দেখানি অন্যজনে হারাম, এটা আমরা সীমানা। তার মানে বোঝা গেল আমরার একটা সীমানা আছে। আমি যখন বিয়া করি লইব, আমার হরি আমার লাগে হারাম, আমার হরিরে আমি দেখতে পারবো না নি? আমি বিয়া করার আগে আমার হরিরে দেখা আমার লাগে যাই যাচ্ছিলি নাই। তার মানে ইসলামে আপনি আমারে একটা সীমানা দিয়ে দিয়েছে, একটা গন্ডি দিয়ে দিছে। এই গন্ডির ভিতরে আপনি আমারে থাকতেইব। মন মতো চলাফেরা করার টাইম ইসলামও নাই। এই গন্ডির ভিতরে থাকতেইব, এই গন্ডির ভিতরে কেমনে চলা লাগবে, এই গন্ডির ভিতরে কেমনে আমি চলবো, আমার ফ্যামিলিরে চালাইমু, আমার পরিবারে চালাইমু, ওই জিনিসগুলি জানার নাম হইল ইলম, ওই জিনিস জানার নাম হইল জ্ঞান। ওগুলি আমাদেরকে অর্জন করতে হবে। এজন্য ইলম সবার জন্য, জ্ঞান সবার জন্য অর্জন করা ফরজ, জরুরি। ফালওয়াজিবু আলা জামিইল মুকাল্লাফিন মিনার রিজালি ওয়ান নিসা, ইলম অর্জন করা সমস্ত নরনারীর জন্য ওয়াজিব। সেনে ওয়ান নিসা তাআল্লুম ওয়াল তাফাক্কুহ ফিদ্দিন, দ্বীনের অর্জন করতে হইব, দ্বীনের গভীরতা অর্জন করতে হইব আন তরিকিল কুরআন ওয়াস সুন্নাহ। যে ইলম শিখলাম কোন ভাবে শিখতে হইব? কোরআন এবং সুন্নাহর পন্থা অনুযায়ী। জ্ঞান আপনি শিখলা কোরআন এবং ইলম, যেই আমার ইবাদত বন্দেগী, যেহেতু আমার একটা আমি মন মতো চলাফেরা করতে পারতাম না, আমার হালাল হারাম একটা আশয় বিষয় সব কিছু আছে, ওগুলি আমার দেখতে চলন লাগবো। অতএব আমার ওই বিষয়গুলি জানতে হইব। এরপরে যদি দেখা যায় যে সবাই তো আর কোরআন হাদিসের জ্ঞান অর্জন করা সবার জন্য সম্ভব না, সবাই আমরা শিখতে পারি না, দুনিয়ার যায় ঝামেলা আছে, বিভিন্ন খাজ খাম আছে, যে এরা যখন কোনো ইস্যু হয় তখন কি করতো? আল্লাহ রসুল বলে, আল্লাহ বলেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তোমরা জিকাই নাও ওই সমস্ত আলিম উলামারে যারা জানে তারারে জিকাও। সেনে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, উলামা হইলা নবী হলতের ওয়ারিস, উলামা হইলা নবী হলতের ওয়ারিস, আলিমরা নবী হলতের ওয়ারিস। ওয়ারিস মানে বুঝছেন নি কিতা? ওয়ারিস আমি সহজ বাংলা ভাষায় কই, আপনারা সহজ ভাষায়, আমরা গাঁর ভাষায়। ওয়ারিস হইল বাপ যদি মরি যায়, বাপর সম্পদ থাকলে সন্তান কিতা হই যায়? মালিক হই যায়। তার নাম ওয়ারিস না নি? বলে ওয়ারিস আতা নি পাইছি আমি, আমার অমুকর ওয়ারিস আমি। আল্লাহ রসুলে কইছেন যে মিয়া সাহরা উলামারা হইলা এরা আমার ওয়ারিস, মানে আমি যাওয়ার পরে যে আমি যে রেখে যাইরাম ওগুলি তারা রক্ষণাবেক্ষণ করবো। যদি গলত খাতে ব্যবহার করে এরা হইল উলামায়ে সু, এরা হইল উলামায়ে ক্রাইম। এরার বিষয়ে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ খুতবার শেষে। তো বলছিলাম যে অতএব যারা জানে না তারার লাগে উচিত হইল জিকাইতো, যারা জানে তারারে যে খৌকা চাই আমি, আমার জাকাত আইছে, অত টাকার মালিক তো আমি, অত টাকার মালিক, আমার অত টাকার সম্পদ আছে, আমার স্বর্ণ অতটুকু আছে, এখন তো জাকাত দিতে হবে। জাকাত যদি না দেই কাল কিয়ামতের মাঠে আল্লাহ বলেন স্বর্ণ এবং রূপারে গরম হইরা তার কপালও দিবা, তার ফিটও দিবা, তার ফেটও দিবা, দিয়া দাগ দিয়া দিবা, আর হে নাচতে থাকবো। মানছে চিনি লাইব যে হে ও দুনিয়াত মাল জমা করছিল, হে হিসাব কইরা জাকাত দিছিল না। বস, তার মানে এগুলি আমরা জানা দরকার। এখন যদি এগুলি জানতে হলে জিকাইটা বইব না নি, বলে জানতাম পারছি না, শিখতাম পারছি না, আমি আলিমুল আমাদেরকে জিজ্ঞেস করতে হবে। আলিমুল আমাদেরকে জিজ্ঞেস করে তার থেকে সমাধান নিয়ে আমাকে ওই বিষয়গুলি পালন করতে হবে। তো এর লাগি আল্লাহ বলছেন যে তোমরা অনেকে জানে না, বুঝে না অনেকগুলি বিষয়, তো এর লাগি তোমরা জিকাও, আলিম উলামা হল তোরে জিকাও, উলামা খারা যারা উলামা নবীর ওয়ারিস এই জাতীয় উলামারে জিকাইবা। এর লাগি ফতোয়া জিকানির ক্ষেত্রেও আপনি খুব খেয়াল হইরা ফতোয়া জিকাইবা। ফতোয়া জিকানির ক্ষেত্রে খুব খেয়াল হইরা আপনি ফতোয়া জিকাইবা, যে ফতোয়া যে আপনি নিতা হার কাছ থেকে ফতোয়া নিতা। উম্মি মানুষ আমরা কিছু, অনেকে কিছু জানি না, বুঝি না, মন গড়া ফতোয়া জিকাই লাইলে আপনি কই দিল যে মরলে সিন্নি উন্নি করবা, একগুলো বাড়াইছেন সিন্নি করতে নিষেধ দিয়েবা, এই জাতীয় ওয়াজ করা ওর যে ওই কথা হইতো না যে সিন্নি করুকা মরলে আপনি খাওয়াইতে পারেন, আপনার বাবা মারা গেছেন আপনি নিজে কোনো একদিন খাওয়াইতে পারেন, কিন্তু এই খানির হকদার খেয়ে ইকানার হইতো নাই।
ই খানির হকদার হইল গরিব মিসকিন ফকির, যারা একেবারে মিসকিন। আমরা সমাজে অনেক মানুষ আছে না নি, একমাত্র কুরবানির ঈদাইলে গরু মাংস খায়, আর গরু মাংস তারা বাধ্যতই করে না। আছে না অনেক মানুষ, অনেক আছে, আশেপাশে তো কাইলে পাওয়া যায়, যে একমাত্র কুরবানির ঈদ আসলেই গরু মাংস তার জুটে, তাও আবার একদিন দুই দিন আর জুটে না। এই জাতীয় মানুষকে খুঁজে আপনার বাবা মারা গেছেন, আপনি গরু জমা হইরা তারা ফেটফেটা হইরা খাওয়া খা ঠিকানার হইতো না হইব ওলা খাওয়া সিন্নি করো, সিন্নির মাঝে বরকত আছে। তো আপনি ফতোয়াও জিকাই তুইবা খুব খেয়াল হইরা। এজন্য আল্লাহ বলছেন যে তোমরা জিকাও, যারা জানে তারা জিকাইয়া তুমি কি করো তোমরা জানো। এর লাগি সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, ওই ব্যক্তিকে ফাল্লাযী ইনদাহু কুদরাতুন ওয়া ইনদাহু ইলমুন ইয়াখুযু মিন কিতাবিল্লাহ ওয়া সুন্নতির রাসূল, ওই ব্যক্তি যার কাছে জ্ঞান আছে, ইলম আছে, যে আপনাকে ফতোয়া দিব সুন্নত অনুযায়ী, যে আপনাকে ফতোয়া দিব কোরআন অনুযায়ী, যে আপনারে ফতোয়া দিব সুন্নত অনুযায়ী, যে আপনারে ফতোয়া দিব কোরআন অনুযায়ী, ওই মানুষের কাছে আপনি ফতোয়া জিজ্ঞেস করেন, ওই মানুষে যেন আপনারে ফতোয়া দেয়। আর ফতোয়া যে কোনো এরে গেরে আর তুই কেড়ে দিতে পারতো না, ফতোয়া একমাত্র এরাই দিব যারা তাফাক্কুহ ফিদ্দিন অর্জন করে লইব, দিনের গভীরতা অর্জন করে লইব। দেখবা অনেক অনেক বক্তা হলো আছে, দেখা যায় মাদ্রাসাত লেখাপড়া করছে না, কিছু বাংলা বই ছটি বই পড়ছে, কিছু বক্তাদের আলোচনা শুনছে, শুনে সে এখন বক্তব্য দেওয়া শুরু করে দিছে, বক্তব্য দিচ্ছে ভালো কথা, সে ফতোয়া দেওয়া শুরু করে দিছে। তো এই জাতীয় মানুষে যখন ফতোয়া দিবে নিজেও গুমরা হবে, অন্যকেও কি করবে, গুমরা করবে। এজন্য ফতোয়া দিতে হলে তাফাক্কুহ ফিদ্দিন হতে হবে, দিনের গভীরতা অর্জন করতে হইব। দিনের গভীরতা, কোরআন হাদিসের গভীরতা কেমনে অর্জন হয়, কোরআনের আয়াতের সম্পর্কে তার ধারণা থাকতে হইব, চিন্তা ফিকির থাকতে হইব, কোরআন সম্পর্কে বুঝতে হইব। 2 নম্বর হইল হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন পরিপ্রেক্ষিতে বলছেন, কোন কারণে বলছেন, কোন সিচুয়েশনে বলছেন, এই হাদিসটার অবস্থা কোন কন্ডিশনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই বিষয় সম্পর্কে তার জ্ঞান থাকতে হইব। যদি ওই বিষয়ে জ্ঞান না থাকে, তাহলে সে হাদিস পাইলিল, অর্থ আছে, বস শেষ বুঝি রাইল, আর বুঝা ফতোয়া মার দিল, ফতোয়া মার দিল। যেমন একটা হাদিসের মধ্যে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কুরবানি যারা দিত নাই এরা যেন আমার ঈদগাহ নাই। মানে কুরবানি দিছে না, তুই নামাজ ধরতে গিতারে, এটা হইলে আমরা গাঁর ভাষায়, তুই কুরবানি দিছ না, তুই নামাজ ধরতে গিতা, ওটা তুই হরি কেন থাকি। আল্লাহ রসুল বলছে যারা কুরবানি দিবে না, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, তারা যেন আমার ঈদগাতে না আসে। তার মানে বোঝা গেল কুরবানি না দিলে ঈদগাহ যাওয়ার অধিকার নাই, এটা সাধারণ বিষয় না, কুরবানি দিতেই ফরজ। এই হাদিসে ওই জিনিসটা বোঝা গেছে না নি। আরেকটা হাদিসও দেখা যায়, আবু বকর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দন সম্পদের মালিক হওয়া সত্ত্বেও মাঝে মাঝে কুরবানি দিতা না, সার দিতা। সেনে বলে মানছে যাতে করে এটা বুঝে যে আমরা দেখো এত টাকার মালিক হই, আমরা মাঝে মাঝে কুরবানি সার দিই, কিতার লাগি যে কুরবানি যে ফরজ না, এটা সুন্নত, ওটা বুঝাইবার লাগি আমরা এটা করলাম। যে বলে আল্লাহ রসুল এই হাদিস কইলা, এখানে বলে এই হাদিস ও কারণে কইছেন যে দেখা যায় অনেক মানুষ টাকা পয়সার মালিকও আছে, দেখা যায় হে কুরবানি দেন না, গুরুত্ব বুঝাইবার লাগি যে তোমারে আল্লাহ এত সম্পদ দিয়েছেন, গুরুত্ব তুমি দেও না কেন কুরবানিটা, গুরুত্ব আছে, ওই গুরুত্ব বুঝাইবার লাগি, এটারে তাকিদ দেওয়ার লাগি এটা কইছেন। তার মানে হাদিস পড়লেই তো না, হাদিসের সিচুয়েশন কন্ডিশন সবকিছু কি তৈব বুঝতো হইব। এর লাগি ওই জাতীয় জ্ঞান যেই সমস্ত মিয়াসা বকল তোর থাকবো, এরাই কিতা দিতে পারবো, ফতোয়া দিতে পারবো। ফতোয়া আপনি যে কোনো মানুষের কাছ থেকে লইতাও পারতা নাই, লইলেন যদি আপনি গুমরা হয়ে যাবা, হইবা অমুকে থেকে হইলি শুনবা। তো এর লাগি সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, তাফাক্কুহ ফিদ্দিন অর্জন করতে হইলে এই মাজালিসাতুল উলামা ওয়াল ফুকাহা, আলিম উলামা হল তোর মজলিসে যাইতে হইব, ফকিদের মজলিসে যেতে হবে। কোরআন যেই সমস্ত কিতাব বিশুদ্ধ মতে লেখা, যেই সমস্ত কিতাবের মধ্যে মিথ্যা কিচ্ছা কাহিনী জাল বানোয়াট আজে বাজে গল্প নাই, ওই জাতীয় জ্ঞান কিতাব পড়ে যারা ইলম অর্জন করছে, এই জাতীয় মানুষই ওইগুলি যখন তাদের মধ্যে থাকবো, তখন ওই এরা হইল আহলে জিকির। এরার কথাই কইছেন আল্লাহ যে ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন,
যারা আহলে জিকির আছে, উলামায়ে কেরাম আছে, তারা জিকাইবা, জিকাই আপনি ফতোয়া নিবা। এখন আউকা আল্লাহ বলছেন যে ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা, যে একমাত্র আল্লাহরে বেশি ডরাইন আলিম হলতে, আল্লাহরে বেশি ডরাইন হে আলিম হলতে আল্লাহ বলছেন। এরপরে আল্লাহর আয়াতে বলছেন হাল ইয়াস্তাউইল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা আলিম আর যারা আলিম না এরা কোনো সময় সমান হইতে পারে না। আলিম হল যারা, এরা আল্লাহর প্রিয় পাত্র। তার মানে বোঝা গেল ইলিমওয়ালা যারা, কোরআন হাদিসের জ্ঞান যারা জানবো এরা আল্লাহরে বেশি ভয় করে, কোরআন হাদিসের জ্ঞান যারা জানবো তারা আল্লাহর প্রিয় পাত্র। কিন্তু দেখা যায় অনেক আলিম উলামা যে তারা তাদের বিষয়ের জন্য, তাদের মসলকি বিষয়ের জন্য, তাদের নিজের দলের বিষয়ের জন্য তারা অনেক সময় দেখা যায় নিজের দুনিয়াবি স্বার্থের জন্য তারা গলত তরিকায় ফতোয়া দিয়া মানুষে বিভ্রান্ত করে। উদাহরণ আপনারা দিলে বুঝিলাইতে পারবা খুব সহজে, খুব সহজে বুঝিলাইতে পারবা যে এরা নিজের স্বার্থের জন্য ফতোয়া দিয়া মানুষদেরকে বিভ্রান্ত করতেছে, জাতিকে। দেখো কা গত 3 মাস আগে নির্বাচন গেছেনি না গেছে না? 3 মাস আগে আমি আপনারা উদাহরণ বুঝাইবার লাগে আমি হইরাম, আপনারা বুঝবাওয়ালা হইরা। নির্বাচনও 11 দলীয় জোট ছিল, জামাতে ইসলাম সহ, মামুনুল হক সব সহ ছিলেন, এক পক্ষে আসলা না নেই। জমিয়তপন্থী আর এক জোট আসলা, হেরা আসলা বিএনপির লগে। মামুনুল হক সব যারা এরাও দেওবন্দি, জমিয়তের উলামায়ে কেরাম যারা এরাও দেওবন্দি। আচ্ছা, এমনি ভাবে জামাতে ইসলাম প্রতিষ্ঠিত হওয়ার আগে হুসাইন আহমদ মদনী সহ মওদুদী সাহেব সহ একদল আসলা। মওদুদী সাহেব যখন বারোই আইসেন তখন হুসাইন আহমদ মদনী এরা ফতোয়া দেওয়া শুরু করলো, মওদুদী গুমরা, মওদুদী কাফের। তার মানে একলগে থাকলে ফতোয়া না, এবারই আইলে ফতোয়া। এই নির্বাচনও মামুনুল হক সাহেব যারা লগে আসলা এরাও দেওবন্দি, তারা তারার লগে আসিলে লাই কোনো ফতোয়া আইছে না। জমিয়তপন্থী যারা এরা যত ফতোয়া দিছে নির্বাচনের আগে। তার মানে বুঝাইতে পারছি আপনারা যে ফতোয়া দেওয়া হয় যে নিজের মসলক বুঝা, নিজের স্বার্থ বুঝা। এই লো উলামাদের অবস্থা। আমি আসলে রাজনীতির বক্তব্য দেওয়া উদ্দেশ্য না, উদ্দেশ্য হইল ফতোয়াদের চেঞ্জ হয়ে যায় নিজের স্বার্থের লাগি, ফতোয়ার কৈফিয়ত দিয়ে বদলি যায় নিজের স্বার্থের লাগি, ওই বিষয়টা বোঝানো হইল উদ্দেশ্য, আর কিছু না। তো বলছিলাম এর লাগি ফতোয়া যখন আপনারা জিকাইবা খুব বালা মনে হইরা, যারা কোরআন হাদিসের জ্ঞান জানে বুঝে এই জাতীয় মানুষরে আপনি কি দেখাই জিকাইবা, ফতোয়া জিকাইবা। ফতোয়া যে কোনো মানুষের জিকাইতে পারতা নাই, যে যারা কোরআন হাদিসের জ্ঞান দিয়া আপনারা কিতা দিব ফতোয়া দিব। আপনি যদি ফতোয়া জিজ্ঞেস করেন যে পেশাব কইরা যে ডিলা লইয়া 40 কদম আটন, বা আল্লাহ রসুল এইরকম আটশনি না, এরকম আর না। তে আটো হেলে বলে 1 কতরা 2 ফুটা 1 ফুটা তাকি যায় নোবা, আটা আটি করলে খেজা খুজা দিলে এগুন বারোই আই হয়। এরকম অন্য না অন্য, এবং এগুলি কইরা খেজা খুজি দিয়া পেশাপানার সামনে বালতি আছে অনুবাদিনী এত ইলাই একটা। আচ্ছা কোনচাই ইটা মানে ইসলামর একটা থিওরি বাদ দিলাম কা, এমনি যদি কোনো বিতর্মে দেখে হের গিন্না করবো না, এটা গিন্না করতো নাই। ওই মসজিদও আমার ইসলাম এরা নামাজ পড়ে, কিন্তু দেখা যায় পেশাবর স্থানের মাঝে বালতির মাঝে কতখান টিস্যু, তো কিছু টিস্যুর কিছু কিছু মাটির ডিলার মাঝে ময়লা টয়লেটও লাগাই থাকে, দেখবা আপনারা। ইটা ইসলামের সৌন্দর্য নাই। ইসলামে এইরকম কইছে না যে তুমি লইয়া খেওড়া লাগাইয়া 40 কদম আটো মাঝে দেখিয়া যাও। অনেকে আটে মিয়াছা বলতে আর মিসওয়াক করে, হিবাই ধরা তার বের মিসওয়াক 40 কদম আটের শূন্যত নাই, কিছু নাই। রসুল্লাহ কইছেন জিকাইবা যদি জিকাই যদি উত্তর দিতে অর্জন হয় বলে হ্যাঁ পেশাব 1 কতরা 2 কতরা আই হয়, বলে পেশাব 1 কতরা 2 কতরা আই হয়, এটার সমাধানও আল্লাহ রসুলে দিয়া গেছেন। আল্লাহ রসুলে কইছেন পেশাব করার পরে তোমার যদি সন্দেহ লাগে 1 ফুটা 2 ফুটা আই হয়, পানি ছিটাই দিয়া সামনে দিলাও, সন্দেহ শেষ। সহজ ফট বাতায়া দিছেন ইসলাম রে। আমরা সহজ তো না, ইটা বালা লাগে, আমরা কঠিন করতাম হইব ইসলাম রে। এখানে এটা আমরা মান্যাই রামনু, আমরা দিনও বুজুর্গানে দিনও বলতে এই সমস্ত হইরা আইসুন শেষ।
তো ওই বিষয়গুলি এখন আপনি ফতোয়া যদি জিকাইন কোনো তেতো ফতোয়া আপনি 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 আপনার সারার ফেভারেই পাইবা। ফতোয়া আপনি জিকাইবা কোরআন হাদিসের অনুযায়ী যে আপনারা সমাধান দিতে পারবো, বস তারাই ফতোয়া দিবা আপনি। এর লাগি রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে কোনো বিষয় জিকাইতা, এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে তারা অনেক সময় কারণও জিকাইতা। কারণ জিকানির পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে ওই বিষয়গুলি কিন্তু বলে দিতেন। একটা হাদিস আমি আপনারা কইমু, ওটা হইয়া ইনশাল্লাহ হয়তো আমরা টাইম শেষ হয়ে যাব। আল্লাহ রসুল বলেন, আবু সাঈদ খুদরি থেকে হাদিস বর্ণিত, বুখারীর হাদিস, ক্বালা আন আবি সাঈদ আল-খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা লা তাতবাউন্না সুনানা মান কানা ক্বাবলাকুম শিবরান শিবরা ওয়া যিরাআন যিরাআ হাত্তা লাউ দাখালু হুজরা দাব্বিন তাতবাউহুম ফাকুলনা ইয়া রাসূলুল্লাহ আল ইয়াহুদ ওয়ান নাসারা ক্বালা ফামান। আল্লাহ রসুলে বলেন যে এই উম্মতের কিছু মানুষ ইহুদি নাসারা হলতর এভাবে অনুসরণ করব, একবারে হাতে হাতে ফাওয়ে ফাওয়ে, মানে হে যদি আদাত আগুয়াই হেও আদাত আগাইব, হে যেখানে এক হাত আগুয়াই হেও এক হাত আগাইব, মানে এভাবে সে অনুসরণ করব। হে যদি গিয়া একেবারে গুই সাফর গর্ত হামাই যায়, যে হেও গুই সাফর গর্ত হামাই যাইব, বিশেষ জামানার উম্মতের কথা আল্লাহ রসুলে হইরা যেই উম্মতের কিছু মানুষ এরকম হইব, ইহুদি খ্রিস্টান অহলতর এই ফলো করা, এই রীতিনীতি ফলো করা শুরু করব। তো শুরু করার পরে তারা যদি গুই সাবর কিতার মধ্যে হামায়, এরাও গিয়ে হামাই যাইব। এখন একগুড়ো হইরা যে এইটা দ্বারা হইল ইহুদি অকলতার চাল চলন, বলে না, ইহুদি অকলতর চাল চলন নাই, এটা দ্বারা হইল ইহুদি আলিম উলামা তারা ইয়াত্তাখিজুল আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবা মিন দুনিল্লাহ, তারা তাদের আহবার যারা আছিল, রুহবান যারা আছিল, সুফি যারা আছিল, আহবার যারা মানে দিনের গভীর জ্ঞান যারা রাখতো, তারা আল্লাহ বাদ দিয়া তারারে বানাইলাইছিল আল্লাহ, আরবাবান রব বানাইলাইছিল। তারা তাদের কাছে গিয়া এই বিষয়গুলি তারা ফতোয়া দিত, জানতো, তারা যেমনে হইতো তারা এমনিই চলতো। তারা এমন ফতোয়া দেওয়া শুরু করতো, শেষ পর্যন্ত তারা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে, তারা নবীর বিরুদ্ধে ফতোয়া দেওয়া শুরু করে দিছে, নবীর বিরুদ্ধে ফতোয়া দেওয়া শুরু করে দিছে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে তারা ফতোয়া দেওয়া শুরু করছে। তো আপনি আমি কোন ক্ষেত্রে মূল্য ফতোয়া দিব? তো ফতোয়া দেওয়া শুরু করে দিছে তারা। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হল, তারা এই ফতে বলে তারা না ওই ফতেদের। এই জাতীয় কিছু উলামা হল আসুন যে তারা এভাবে চলবো, চললে আমরা ফতোয়া দিব, ফতোয়ার কোনো আগাও নাই মাথাও নাই, ঠিক নাই। সাহাবীরা যখন আল্লাহ রসুলের প্রশ্ন করতা, আমার মূল বিষয় হইল গিয়া আরেকটা হাদিস, যে এই প্রশ্ন করার পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস বলার পরে এই হাদিসের ব্যাখ্যা হিসেবে আরেকটা হাদিস আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজির মধ্যে কইছেন। তিরমিজির মধ্যে হাদিস আন আবি ওয়াকিদিল লাইথি আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম্মা খারাজা ইলা খয়বর মাররা বিশাজারাতিন লিল মুশরিকিন ইউকালু লাহা যাতু নাওয়াত। আল্লাহ রসুল খয়বরের যুদ্ধ সাহাবী সকলকে লইয়া বের হইছেন। বের হওয়ার পরে একটা জায়গা আসলে, ওই জায়গাকে বলা হয় নাওয়াত, জাতু নাওয়াত, হাদিসের মধ্যে আছে জাতু নাওয়াত একটা স্থান। ওই জায়গা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছেন, ইউআল্লিকুনা আলাইহা আসলিহাতাহুম, কাফিরও হলতে মুশরিকও হলতে তারা ওখানে ওই জাতে নাওয়াতর ওখানের মধ্যে একটা গাছ আছিল, ও গাছর মাঝে তারা তাদের তরবারি, তীর, ধনুক, কামানগুলি তারা লকটায়াত হইতো। সেনে যুদ্ধের আগে এই গাছের মধ্যে লকটায়াত হইলে কিতা পাওয়া যায়, যুদ্ধ বিজয়ী লাভ অর্জন করা যায়, বিজয় লাভ অর্জন করা যায়। তো যাই হোক, সাহাবীরা মনে হল্লা যে তারা তো তৈছে, আমরাও তৈ না, আমরা তৈলে তো আমরা বরকত দিতে পারবো। ফাকালু ইয়া রাসূলুল্লাহ ইজআল লানা যাতা নাওয়াত, আল্লাহ রসুল আপনি আমরার লাগিও একটা জাতে নাওয়াত বানাওকা, কামা লাহুম জাতে নাওয়াত, যেভাবে তারারও জাতে নাওয়াত আছে, জাতে নাওয়াত একটা গাছ আছে, আপনিও আমরার লাগি ওগো বানাওকা, আমরাও তৈমু তরুয়ারি, আমরা এগুলি তুইয়া আমরাও বরকত দিমু, আর হেরার লাগি যুদ্ধ হবো। ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবা বলতে বুস্তানানি যে এটাতে শিরিক, শিরিক যে এটা বুস্তানানি, বুস্তা শিরিক, কিন্তু সাহাবীও হল আল্লাহ রসুলের ছাত্র, কিন্তু এরপরেও সাহাবী বলতে ও কারণেও প্রশ্ন করছেন যে ওই তো এটার মধ্যে আলাদা কোনো বরকত আছে, বা এই বরকত টরকত নেওয়ার লাগি হয়তো,
কিন্তু আল্লাহ রসুলে কইছেন না। দেখো ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রসুলে তারা কইছেন সুবহানাল্লাহ, আল্লাহর এই তসবিহ হইয়া ফইরা আল্লাহ রসুলে কইন কামা কালা কওম মুসা, তোমরা তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত যে বনি ইসরাইল জিলা কইছিল, তোমরা তো ওলা হইলিছো। বা তারার কন্ডিশনেও তোমরা ও কন্ডিশনে হইলিছো। তারাও কিতা কইছিল যে ইজ্জাল লানা ইলাহান কামা লাহুম ইলাহাতুন, যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে বনি ইসরাইল বলতে কইছিল আপনিও তারা যে মাটি দি বানাইলেছে একজন আল্লাহ, আপনিও আমরার লাগি বানাইলেও কা। তারা মাটি দি এটা বানাইয়া তারা কইছে না যে আমরা আল্লাহ, তারা খোর যে এন্ডে সামনে রাখি আমরা ধ্যান ধরি আল্লাহ তো একজন আসনি উফরে। বা এটা এ যুগের মুশরিক হলতে কিন্তু কয়, যারা মাটি দিয়ে মূর্তি বানাইয়া তারা পূজা করে, তারা হয় না নিকান যে উপরওয়ালা একজন আসইন, একজনে দেখরা, কিন্তু এটা আমরা বানাইরাম ধ্যান ধরার লাগি। এন্ডে গিয়ে আমরা দুঃখ সুখ হলতা হইতাম, এর লাগি খান্দার তৈছি, এর লাগি তার আমরা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওটাই দাবি করলো তারা যে আপনিও আমরা লাগি বানাইলাম কা, যে আমরা ধ্যান ধরবুনে আপনি আমরা লাগি বানাইন। তো আল্লাহ এরপরে আল্লাহ রাসূল বলেন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাতারকাবুন্না সুন্নাতান মান কানা ক্বাবলাকুম, যে ওই আল্লাহর কসম তোমরাও যে আগের যে কিছু উম্মত হল আছিল ওই উম্মতর সুন্নত যদি তোমরা ফলো করিলাও, যে তোমরাও কিতা করিলা, তারা যদি গাথাত জাহামায় তোমরাও গাথাত হামাই যাইবাই, তারা যদি একাত আগুয়াই তোমরাও একাত আগুয়াইবাই, তোমরা তাদের রীতিনীতি অবলম্বন করবাই। এর লাগি ইহুদি খ্রিস্টান অকলতর উলামারে তারা বানাইলাইছিল রব, তারা সুফি অকলতরে বানাইলাইছিল তাদের প্রভু, তারা আল্লাহরে তুইয়া। এর লাগি সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, উলামায়ে সু যারা বলছিলাম, ইলিমের ফজিলত যে উলামায়ে সু যারা বলছিলাম, উলামায়ে সু মন্দ উলামা, উলামায়ে সু মানে কি মন্দ উলামা। মন্দ উলামা বলতে কি, যে এরা নিজেও গুমরা হইব আপনারেও গুমরাওয়ালা ফতোয়া দিব, নিজেও গুমরা আপনারাও গুমরাওয়ালা ফতোয়া দিব। ফতোয়া দিলে আপনি তো ফতোয়া লই লিলা, যদি জিজ্ঞেস করেন যে দলিল এটা আল্লাহ রসুলে করছননি, সাহাবা হলতে করছননি, কোরআন হাদিসও আসেনি, তখন আপনার দেখি এমন তুই নিয়ে আমার মসজিদও আসনি বলে এর লাগি তুই কেন দিকে ইলা ফতোয়া দিকে, যদি আপনি কোন কোরআনও আসেনি হাদিসও আসেনি, তখন মেসাই কইব খারাও তুমি ফুরবো নিয়ামত তোর মসজিদে নমাজ ভরেনি বলে হয়, এর লাগি তুই কেন জিজ্ঞাস বেটা, কোরআনও আসেনি হাদিসও আসেনি, আর কেউ তোর এরকম ফতোয়া দিকেই আমরা এরকম জিকায় না। তো আপনি ফতোয়া দিকে বা কোরআনও আসেনি হাদিসও আসেনি, নাই সেনে নাই বলে এটা উলামায়ে কেরাম হলতে কইছেন, কইরা খুব লাভবান হয়েছে, এটা দ্বারা খুবই লাভবান হয়েছে। খতমে নারী হইরা খুব লাভবান হয়েছেন, খতমে নারী হইরা উলামায়ে কেরামে খতমে নারী আপনি পড়াইলাও কা, দেখবা না বিপদটাকে আল্লাহ উদ্ধার করে লইবা। বলে আমরাও পেরেশানও আছি, বড় মুসিবতের মধ্যে পড়ি থাকছি, বড় সমস্যার মধ্যে আছি, মেয়াসাবদার হয়ে গেছি, যে আপনি একটু সান্ত্বনা দেব, আমরা কিতা করতাম এই সেই মেয়াসাব হইলা যে ওটা পড়াইলে খতমে নারী, খতমে নারী কিতা আমি জানি না, কিতা বাকি পরে মানছি আর কি। জিকান যদি খতমে নারী কি এটা কেউ পড়ছেন বলে না, রসুল্লাহ তো পড়ছেন না, সাহাবি বলতে তো নাই, সাহাবির ছাত্র যে না, রসুল্লাহর যুগ পরের যুগ 3-4 জেনারেশন কেউই পড়ছে না। এখন পড়ছেন আজারদার মসলকের ফিররা, আমার মসলকের ফিরো বলতে পড়ছেন ফইরা খুব লাভবান হয়েছে। বা তে বস তুমিও পড়িলাও, ওটার নাম দলিল নি, ওটার নাম দলিল নি। অনেকে যে যায়, আমারই একজন আত্মীয় বিয়ার 14 বছর পরে 9 বছর পরে তাই বাচ্চা হয়েছে, 2 জন একলগে বাচ্চা হওয়ার পরে তাই শাহজালাল মাজার আইসেন, এখানে মান্নত করছিলাম বাচ্চা হইলেও না আইব দেখছেন নি হারবার। তার মানে হইল এবেটিও যদি দলিল দিলায় যে ইনো গেলে বাচ্চা হয়, সেনে আমি পাইছি, এটার দ্বারা আমার লাভ হয়েছে, এটার নাম দলিল যে উলামা হলতে কইরা ফায়দা পাইছেন, এটার নাম দলিল নাই। দলিল হইল ওটই আল্লাহ রসুলে কইছেন আমি তুই গেছি কোরআন এবং হাদিস ওগুলি বাদ দিয়া পৃথিবীতে আর খেউরির মত পথ দলিল হতে পারে না। এর লাগি সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, ফতোয়া যখন জিকাইবা উলামায়ে হক্কানিরে জিকাইবা, নিজে নিজে উলামায়ে হক্কানি নাই, আবার একগুরু আর নিজে নিজে উলামায়ে হক্কানি, দেওবন্দি যারা আসুন এরা উলামায়ে হক্কানি, এরপরে বেরলবি যারা আসুন এরাও উলামায়ে হক্কানি, একগুরু আর একগুরু আবার কাফের হই। মানে যার যার মত গড়ে হক্কানি হইতো না, নিজে নিজে আমরা হয়ে গেলাম উলামায়ে হক্কানি না। উলামায়ে হক্কানি হইতেইব যে হকের উপরে আসুন, কোরআন এবং সুন্নাহ ফলো করুন, এরা হইল উলামায়ে হক্কানি, এরা হইল
ওই উলামা যে উলামা হইছেন আল্লাহ রসুলে কইছেন যে আল উলামা ও ওয়ারাসাতুল আম্বিয়া, এরা হইল ওই উলামা ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা, যারা আল্লাহরে বেশি ভয় পায়। তো এর লাগি সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকের খুতবা আসিল ইলিমের ফজিলত, আলিমও হল তোর ফজিলত, উলামা হল তোর ফজিলত। ইলিম অর্জন করবা, কুরআন হাদিসের জ্ঞান অর্জন করবা, বাচ্চা হল তোরে শিখাইবা কোনটা হালাল কোনটা হারাম, কোনটা জায়েজ কোনটা না জায়েজ, নামাজ কেমনে সঠিক হয়, রোজা কেমনে সঠিক হয়, অজু কেমনে সঠিক হয়, খারে দেখা যায় খারে দেখা না যায়, কোনটা খাওয়া হারাম কোনটা খাওয়া হালাল, কমপক্ষে ওই বেসিক গুলি আমরা প্রত্যেক নরনারীর রূপে জানা ফরজ। আপনারা জানবা, না জানলে যারা জানুন এরারে আপনারা জিকাইবা। আল্লাহ কইছেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। যা কিছু কইলাম ভুল ত্রুটি ক্ষমা করে আল্লাহ যেন সঠিকটার উপরে আমল করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহুল গফুরুর রহিম।